এই যে বন্ধুরা আমরা এখন এসে গেছি পেহেলগাঁও। পেহেলগাঁওতে ঢুকবার ফটো তুলব না তা তো হতে পারে না। এই যে রাস্তায় নেমে আমরা লাঞ্চ করার পর কতগুলো ফটোও তুলে নিলাম। পেহেলগাঁও ঢুকতেও আমাদের প্রায় সন্ধেই হয়ে গেছে। চলো। হ্যালো বন্ধুরা, আমরা আজ পৌঁছে গেছি পেহেলগাঁও। আর এখানে চারিদিকে আমি এটাও তোমাদের ভিডিও করেছি, আমি দেখাবো। পাহাড়ে পুরো চারিদিকে বরফ। আর আমাদের যে হোটেলটা আছি সেই হোটেলেরও সামনে বরফ পড়ে। তো এখন তো আর মানে সন্ধে হয়ে গেছে, আমরা এখানে এসে পৌঁছালাম তখন মনে হয় 8টা বাজে। মানে আপনার ইয়ের থেকে ওই আমরা ইয়েতে ছিলাম বৈষ্ণোদেবী থেকে পেহেলগাম অনেকটাই দূর, প্রায় 9-10 ঘন্টা হবে। আর রাস্তায় তো একটু জ্যাম ছিল, সেই জন্য টাইম লেগেছে আসতে। তো বন্ধুরা এখন দেখো আমি সব কিছু পরে এই যে কম্বল ঢাকা দিয়ে বসে আছি। আর এই যে আমাদের এই রুমে আবার ম্যাট্রেস হিটারও দিয়ে দিয়েছে। ম্যাট্রেস হিটার এই যে দেখতে পাচ্ছ তোমরা, হাই করেছি এখানে। মানে আজকে মনে হয় -5 ডিগ্রি মতো চলছে। তো প্রচুর ঠান্ডা আর প্রচুর বরফও পেয়েছি। বরফটা আসলে আমার মানে বরফটার জন্যই আমি অনেক আশা করে এসেছিলাম। তো পাহাড়ে চারিদিকে বরফ পড়ে আছে। আর কালকে আমরা বেতাব ভ্যালি, আমার মেয়ে যাবে মিনি সুইজারল্যান্ড, আর যেটা বৈশারান ভ্যালি, আর একটা হচ্ছে চন্দনবাড়ি। তো এই 3টে আমরা কালকে যাব। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখান দিয়ে আমরা যখন এসেছি সেটাও আমি রাস্তা দিয়ে পুরোটা মানে ভিউটা মারাত্মক সুন্দর, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো দেখতে থাকো। আর প্রচুর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর বন্ধুরা এইটুকুই বলার। আর আজকে আমরা প্রচুর ঠান্ডায় পুরো কাঁপছি এখানে। মানে পেহেলগাঁও যে এতটা ঠান্ডা আমি তো বুঝতেই পারিনি। আর আমি শর্টসে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, প্রায় দিচ্ছি ভিডিও। আর তো আমার এই ব্লগটা দেখতে থাকো। আর আমি পুরো মানে সব কিছু আরও দিতে থাকবো। আর কালকে তো ঘুরতে যাবোই পেহেলগামে, এই হ্যাঁ ওই 3টে সাইড। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রচুর ঠান্ডা। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এই যে আমার মেয়ে বরফ দেখে আর সামলাতে পারিনি, হাতে বরফ নিয়ে ফটো তুলেছে, বরফের ওপর পা দিয়ে ফটো তুলেছে। মানে ওর যা ইচ্ছা ও সেগুলোই করেছে এখানে। হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গেছে। এই দেখো আমরা এই হোটেলটায় আছি। হোটেলটা কালকে তো আমাদের দেখানোই হয়নি, এত ঠান্ডা আমরা তো প্রায় জমেই যাচ্ছি। এই যে এই হোটেলটা আছি। মিষ্টি সকালবেলা একটু রেডি হয়ে গেছে। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। এই যে আমি মিষ্টিও বেরিয়ে পড়েছি। উল্টো পিছন দিকটা দেখো, প্রচুর ঠান্ডা। এই যে মিষ্টি এদিকে হোটেলটা এইটা। গাড়ি দাঁড়িয়ে আছে। মিষ্টি আর মিষ্টির মামা এবার বেরোবে, বেরিয়ে যাবে। কোথায় যাবি তোরা? কোথায় যাবি? বৈশারণ ভ্যালি মানে মিনি সুইজারল্যান্ড। আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর বরফের পাহাড়টা দেখো, মিনি পাহাড়টা দেখা। এটা পাহাড়ের ভিউটা দেখো, আমরা যেখানে আছি তার সামনেই পুরো পাহাড়। দারুণ, কোনো কথা বলার নেই। এই যে আমরা আছি, আমরা এই হোটেলটায় আছি। তো দেখো হোটেলের ভিউটা। তো আমরা যথারীতি হোটেলের সামনেও একটুখানি স্টাইল মাইল দিয়ে ফটো তুলে নিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এগুলো আমরা ব্রেকফাস্ট খাওয়ার পরে তুলেছি, এই ফটোগুলো, হাতে বরফ টরফ। তো বন্ধুরা ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি যাইনি, আমি মা আর মাসি হোটেলেই ছিলাম, হোটেলের চারপাশে ঘুরছিলাম।
আমার ভাই আর আমার মেয়ে ওরা গিয়েছে ওই বৈশারান ভ্যালি মিনি সুইজারল্যান্ড, এর এখানে ঘোড়ার করে যেতে হবে। আর রাস্তাটা দেখো কতটা দুর্গম, আমি সেই জন্যই যাইনি। আমি এমনি হুটহাট পড়ে যাই, তো ওখানে গেলে তো আরোই পড়বো। তো মেয়ে আর আমার ভাই গিয়েছে মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি। তো রাস্তাটা কীরকম দুর্গম দেখো, আর আমাদের সহযাত্রীরা ওরাও অনেকে গিয়েছে, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ওখানে গিয়ে ওরা বরফে ফটো, তো ওখানে বৈশারণ ভ্যালিতেও গেছে, ওখানেও ওরা বরফ দেখতে পেয়েছে, কিন্তু রাস্তাটা প্রচুর দুর্গম। আমি সাজেস্ট করব এটা এটা স্কিপ করাই ভালো, এই মিনি সুইজারল্যান্ডটা। যাই হোক, তো এরা গেছে বরফে, অনেক ছবি টবি তুলেছে। আমিও ভেবেছিলাম যাব, কিন্তু আসার পর আর বলো না, আমাদের সহযাত্রীর একজনের হাত পড়ে গিয়ে, আমি তো ভেবেছি ঘোড়া থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে, কিন্তু না, এই বরফের মধ্যে উনি স্লিপ খেয়ে পড়ে গিয়ে ওনার হাত ভেঙে, প্রথমে সবাই ভেবেছিল হাত ভেঙে গেছে, তারপরে মিলিটারি যে বেস ক্যাম্প আছে ওখানে ওনার ট্রিটমেন্ট হয়, তো ওখানে বলেন যে না, ও হাত ভাঙেনি, ওরা মাসেল ব্রেক করেছে। কিন্তু হলে ঘুরতে এসে এইসব হওয়া জিনিসটা কেমন, ওনার সমানে হাতে পেইন হয়ে গেছে, তো এইসব ভয়ে আমি আরও যাইনি। হ্যাঁ, তো দেখো ওরা এই রাস্তাটা দেখো কতটা দুর্গম রাস্তা, মানে একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে। ভাই তো সামনে ছিল, আমার মেয়েও একবার ঘোড়া থেকে মানে পড়ে যাওয়ার মতো, ঘোড়াটা পুরো হেলে গেছিলো, আমার মেয়ে পা ঠেকিয়ে দিয়েছে, না হলে ও পড়তো। যাই হোক, এই হলো মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি। আর পুরো ব্লগিং ভিডিও আমি সবটাই দেখিয়েছি, কিন্তু তোমাদের একটা জিনিস দেখানোই, সেটা আমাদের খাবার দাবারগুলো দেখানো হয়নি, কেন সেগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, এইটাই আমি দেখাতে পারিনি তোমাদের সাথে। তো এরা এখন মিনি সুইজারল্যান্ড থেকে ফিরে আসছে, ফেরার পথে ভিডিও দেখো। আর এখানে যাওয়ার সময় ঘোড়ার পার হেড কস্ট পড়েছে 1100 টাকা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা, হোটেলের ওপরে আমি একটু চলে এলাম। হোটেলের ওপরের ভিউটা এরকম, আমরা নিচে আছি আর ওপরের ভিউটা এরকম। এই দেখো পাহাড়, বরফে, বুঝতে পারছো? পেহেলগামের সিনটা খুব সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। আর আমরা যেহেতু একদম বরফের পাহাড়ের কাছেই হোটেলটা, সেহেতু এখানে মানে প্রচুর ঠান্ডা, চারিদিকে দেখো বরফ পড়ে আছে। আর ওই দূরে ওই মহিলাটাকে দেখতে পাচ্ছ, ওনার ঘরের সামনে বরফ পড়েছে বলে এখানকার লোকেরা বরফ এইভাবে কাটায়, দেখো। তো ব্যালকনিতে দাঁড়িয়েও বরফের পাহাড়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। আর মামার ভাগ্নি দুজনে বৈশারণ ভ্যালি থেকে ফেরার সময় ফটো তুলে নিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যে আমার মেয়ে সবে ঘুরে এলো মিনি সুইজারল্যান্ড থেকে, আমি যাইনি, আমি ঘোড়া পিঠে আমার ভয় লাগে, ওই জন্য আমার মেয়ে গেছে। মেয়ে অভিজ্ঞতাটা বলবে, বল। রাস্তা খুব বাজে, কাদা, ফার্স্টে খুব ভালো রাস্তা, তারপরে ওই আসল খেলা, পাথর ফেলা রাস্তা, কাদা দাদা। আমার ঘোড়া তো একবার পড়ে গেছে, আমার ঘোড়া একবার পড়ে গেছিল। ও আমার মেয়ের ঘোড়া একবার পড়ে গেছিল, তারপর সময় সে কি ভয়। বল বল, যারা একটু সাহসী তাদের অসুবিধা। তোরা বরফ পেয়েছিস? তোরা বরফ পেয়েছিস? হ্যাঁ, এরা বরফ দেখতে, তাও অল্প, খুব বরফ নেই, মানে সেরকম খুব একটা ভালো নেই, অল্প বরফ। সেই কত করে হলো? 1100 করে বাবু। ঘোড়া কত করে নিয়েছে? ঘোড়া 1100 একজনে? হ্যাঁ।
আচ্ছা বুবু তোমায় 400 ঘোড়া টাকা করে দিতে গেছে, হবে। 1100 টাকা লেগেছে ওদের। ফোন মিনি পেতে? সুইজার, ই বাবা। ওইটা ওটা কি করে দেবে? কি করতে দেবো তোমাকে? ওই যে আর তোমার 400 টাকা, এই দেখো, প্যান্টের অবস্থা দেখো। দিন 400 টাকা নিলাম তো। কি বলছো? কাদা। আচ্ছা ওটা তাহলে হয়ে যাবে, ঠিক আছে। না রাগারাগি করবে না, এগুলো তো জানতে এই যে হবে। ওখান থেকে ঘুরে এসে প্যান্টে জুতোয় পুরো কাদা লাগিয়ে এসে। 2000 years later. বন্ধুরা, আমরা এসে গেছি বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে দেখো কি দারুণ সিনটা, মানে মারাত্মক, না দেখলে ভালো লাগবে না। দারুণ দেখো দেখো, ওয়াও ওয়াও, জাস্ট কোনো কথা হবে না। এই যে আমরা টিকিট কেটে এখানে দাঁড়িয়ে আছি। আমরা জুতো ভাড়া নেব না, কেননা বেকার জুতো ভাড়া নেওয়ার দরকার নেই। এই যে আমার ভাই আবার এই ক্যামেরা ব্যাগ নিতে ভুলে গেছে, ক্যামেরার ব্যাগ আনতে গেছে এখন। দারুণ বেতাব ভ্যালি। তো এখানে এসে আমার মনটাও বেতাবের সিনেমার মতো একটু গান গাইতে ইচ্ছা হলো। ये बचपन का प्यार अगर खो जाएगा, दिल कितना खाली खाली हो जाएगा, तेरे ख्यालों से आबाद करेंगे, तुझे याद करेंगे। এইখানেই সেই বিখ্যাত সানি দেওয়াল আর অমৃতা সিং এর মুভির শুটিং হয়েছিল। তো দারুণ দারুণ। তো বন্ধুরা, এই যে আমরা এখন বেতাব ভ্যালি থেকে বেরিয়ে পড়ছি, কেন আরও 2-3 জায়গায় যেতে হবে, সেই জন্য গাড়ির ড্রাইভারও আমাদের তাড়া দিচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বেতাব ভ্যালি থেকে। এবার আমরা যাব চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথের রাস্তা শুরু হচ্ছে। চলো। আর এখানেও বেতাব ভ্যালিতেও অনেক মানে কাশ্মীরি কস্টিউম পাওয়া যাচ্ছিল, যেগুলো পরে ফটো তোলা যাচ্ছে। অনেক পশু পাখিও আছে, তাদের সঙ্গেও ফটো তোলা যাচ্ছে। যদিও আমি এখানে কিছু তুলিনি বা ওই কস্টিউমও পরিনি। তো এইগুলো আমাদের তোলা বেতাব ভ্যালিতে কিছু ফটো, এগুলোই থাকবে স্মৃতি হয়ে চারিদিকে। তবে এখানে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু বরফ, আর বেতাব ভ্যালিতে সৌন্দর্যটা বেশি সুন্দর, নদী আর বরফ দুটোই একসাথে।